আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আজকে আমরা যারা নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্কুলার হয়ে গেছে, যারা আবেদন করবেন, আজকের চুলচেরা বিশ্লেষণ, এই বিশ্লেষণের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, পেয়ে যেতে পারেন একটা চাকরি। আপনার মনে রাখবেন, নিবন্ধনের চাকরি একটা সময় সোনার হরিণ হয়ে যাবে, আপনি চাইলেও তখন আর এই চাকরিটা পাবেন না। কারণ সামনে সার্কুলারই যে এনটিআরসি এর যে চেয়ারম্যান, উনি চিন্তা করিতেছে যে যাতে করে যে কটা পদ থাকবো এই কটা পদের জন্যই টিকানো হবে। তো সেদিক থেকে একটা সময় এটা সোনার হরিণ হয়ে যাবে। এই চাকরিটা যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এখন 50% বোনাস দিচ্ছে, হয়তো অচিরেই এটা জাতীয়করণ হয়ে যেতে পারে। তাহলে আজকে আমার পরামর্শের মাধ্যমে যদি আপনার আমার পরামর্শের সাথে একত্র হয়ে যদি আপনি আবেদন করেন, তাহলে হয়তো আপনার চাকরিটা ইজিলি পেয়ে যাবেন। চলেন আমরা একটু দেখি। টোটাল মোট পদ আছে হলো 1,08,22টি, দ্যাট মিনস 1,08,22টি। আপনার দরকার শুধুমাত্র একটি পদ দরকার, আপনার একটির জন্য লড়াই করতে হবে। আপনার নাম্বারটা বিশ্লেষণ করি, যে যদি 71 থেকে 80 পর্যন্ত আপনার নাম্বার থাকে অথবা তার উপরে আপনার নাম্বার থাকে, আপনার 98% চাকরি হওয়ার সম্ভাবনা, দ্যাট মিনস 100% চাকরি হওয়ার সম্ভাবনা। আর এই অঞ্চলগুলো হতে পারে পৌরসভা, শহর অঞ্চল এবং জেলা পর্যায়ে। আপনি যেখানে আবেদন করেন সেখানেই আপনার চাকরি হয়ে যাবে। সেকেন্ড অপশন দেখেন, আপনার নাম্বার যদি হয় 66 থেকে 70-এর মধ্যে, তাহলে 80% হলো পৌরসভা, শহর অঞ্চল বা জেলা পর্যায়ে বড় বড় স্কুলগুলোতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা। এরপর দেখেন, নাম্বার যদি 60 থেকে 65 থাকে, তাহলে ভুলেও আপনি শহর অঞ্চলে আবেদন করতে যাবেন না, বড় কোনো স্কুলে আবেদন করতে যাবেন না। সেদিক থেকে আপনি থানা পর্যায়ে আবেদন করবেন এবং চাকরি হওয়ার পরিমাণ 70%। কারণ হলো 60 এবং 65 অ্যাভেলেবেল নাম্বার অনেকেরই থাকবো। এরপর দেখেন 50 থেকে 59 থানা পর্যায়ে, অর্থাৎ আপনার থানা পর্যায়ে 50% হওয়ার সম্ভাবনা আছে। আপনার যদি এই পর্যায়ে নাম্বার থাকে, 50 থেকে 59 পর্যায়ে যদি নাম্বার থাকে, তাহলে থানা পর্যায়ে আপনার 50% নাম্বার হওয়ার সুযোগ আছে। তাছাড়া অন্য যে কোনো জায়গায় আপনি আবেদন করতে পারেন। দেখেন আপনার নাম্বার যদি 40 থেকে 49 হয়, 40, 45, 48, 46 এভাবে 49 হয়, তাহলে মাস্ট বি ইউ হ্যাভ টু কন্টিনিউ, যে আপনার মনে করতে হবে, আপনার ভাবতে হবে এই চাকরিটা আপনার পৃথিবীর অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার চাকরিটা প্রথমে কনফার্ম করেন। কারণ বর্তমানে হলো বদলিটা চালু হচ্ছে, আগামী অক্টোবর থেকেই ইনশাল্লাহ বদলি চালু হবে। বদলির সফটওয়্যার রেডি এবং পরিপত্র হয়ে গেছে। তো সেদিক থেকে আপনি চাকরি যেখানেই পান, একটা সময় আপনার মনের মতো করে আপনি আপনার পছন্দের জায়গায় আসতে পারবেন। তো সেদিক থেকে আপনার নিম্ন অঞ্চলে আবেদন করতে হবে যদি আপনার নাম্বার 40 থেকে 49 হয়, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ভোলা, এই সমস্ত নিম্ন এলাকায় যদি আপনি আবেদন করেন, তাহলে আপনার নাম্বার যাই থাকুক না কেন, অবশ্যই আপনার চাকরিটা হয়ে যাবে। আপনার মনে রাখতে হবে যে আমার চাকরিটা দরকার। আপনার একটা ভালো চাকরি হলে ঘর হবে, বর হবে, সমস্ত কিছু হবে, সমাজে একটি দাম হবে। তো সেদিক থেকে আপনার চাকরিটা যদি দরকার হয়, তাহলে নিম্ন অঞ্চলগুলোতে আপনি আবেদন করবেন। সর্বোপরি আপনি একটা ইয়েস অপশন দিয়ে দিবেন। কারণ হলো ইয়েস অপশন দিলে আপনার চাকরিটা যদি কনফার্ম হয়, তাহলে কোনো একটা সময় আপনি ওখান থেকে বদলি হয়ে এখানে আসতে পারবেন। এরপরে দেখেন, সবচেয়ে মজার বিষয় হলো, আপনার যদি আইসিটি অথবা বিপিএড এই সাবজেক্টে নিবন্ধন করা থাকে, তাহলে অবশ্যই আপনার চাকরিটা 100% কনফার্ম, আপনি যেখানেই আবেদন না করেন না কেন। কারণ এই সমস্ত জায়গায়, এই সমস্ত সাবজেক্টগুলোতে ক্যান্ডিডেট খুবই কম। এবং আপনি যদি মহিলা বিপিএড টিচার হতে চান অথবা বিপিএড এর মহিলা হন, তাহলে গার্লস স্কুলে আবেদন করা মাত্রই আপনার চাকরি। এটা হলো গোল্ডেন অপরচুনিটি। আইসিটি বিপিএড যারা করেছেন, 100% আপনার চাকরিটা হবেই। এবার দেখেন, আপনার বড়, মাঝারি, নিম্ন মাধ্যমিক এবং মাদ্রাসা, আপনার একটা চাকরি দরকার। আপনি বড় স্কুলেও যা বেতন পাবেন, ছোট স্কুলেও তা বেতন পাবেন। আপনার যদি সমাজ বিজ্ঞানের সাবজেক্ট হয়, আপনার যদি ইংরেজির হয়, আপনার যদি বাংলার হয়, আপনার যদি ইতিহাস হয়, আপনার যদি অন্যান্য নর্মাল সাবজেক্টগুলো হয়, তাহলে আপনার দূরের স্কুলে বেতন যা, নিম্ন স্কুলে বেতন যা। শুধুমাত্র ইংরেজি এবং ম্যাথ যারা আছে, গণিত এবং ইংলিশ, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে ক্লাস ভেরিফাই করে, শ্রেণী ভেরিফাই করে, অন্য কোথাও এরকম ভেরিফাই করে না। আশা করি আপনারা বুঝতে পারছেন।